সাল 2005 ফ্লোরিডা পাম বিচ এলাকার এক ধনী বাড়িতে কয়েকজন কিশোরী নিয়মিত যাতায়াত করছে। এই তথ্যটা প্রথমে পুলিশের কাছে আসে একেবারেই সাধারণ অভিযোগ হিসাবে, কিন্তু সেই অভিযোগের ফাইলটাই ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছায় যেখানে রাজনীতি, রাজপরিবার আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের নাম একই ফ্রেমে চলে আসে। প্রশ্নটা তাই খুব সহজ, এটি কি শুধু একজন অপরাধীর গল্প নাকি একটি পুরো সিস্টেমের? এই ধরনের সত্য ঘটনাভিত্তিক গভীর বিশ্লেষণধর্মী কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, ছোট্ট একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এখনই আদিলস ইনসাইটে সাবস্ক্রাইব করুন। এতে ভবিষ্যতে এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। সালাম আর আদাব। আজকের এই ভিডিওটা কোনো গসিপ না, এটা কোনো কল্প কাহিনীও নয়। আজ আমরা বুঝতে চাই কিভাবে জেফ্রি এপস্টিন নামের একজন মানুষ বছরের পর বছর ধরে এত বড় ক্ষমতার বলয়ের ভেতরে থাকতে পারল। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পটা যত এগোয় তত অস্বস্তিকর প্রশ্ন সামনে আসে। এপস্টিন কোনো রাজনীতিবিদ ছিলেন না, কোনো নির্বাচিত ক্ষমতাও তার ছিল না। শুরু করেছিলেন একজন সাধারণ গণিত শিক্ষক হিসেবে, কিন্তু 80 দশকের পর থেকে তিনি নিজেকে গড়ে তোলেন একজন রহস্যময় ফিনান্সিয়ার হিসেবে। তার অর্থের উৎস পরিষ্কার ছিল না, তার বিনিয়োগ সাম্রাজ্যের স্বচ্ছ হিসাব পাওয়া যায় না। তারপরও তিনি নিয়মিত যাতায়াত করতেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহলে। এখানেই প্রশ্ন শুরু হয়, ক্ষমতা কি সবসময় সরকারি পদবি থেকেই আসে? আটলান্টিক মহাসাগরে অবস্থিত লিটল সেন্ট জেমস দ্বীপটি এপস্টিনের ব্যক্তিগত মালিকানায় ছিল। দূর থেকে দেখলে এটি ছিল বিলাস আর সৌন্দর্যের প্রতীক, কিন্তু তদন্তের নথি অনুযায়ী এই দ্বীপে যাতায়াত ছিল অত্যন্ত সীমিত এবং নিয়ন্ত্রিত। প্রাইভেট জেট, প্রাইভেট অতিথি, প্রাইভেট সময়, এই ধরনের জায়গা সব সময় প্রশ্ন তৈরি করে। এই দ্বীপ কি শুধু একজন ধনীর অবকাশ কেন্দ্র ছিল নাকি আরো কিছু? এই জায়গায় একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, এপস্টিন কেসটা ভয়ঙ্কর, কারণ এটি কোনো রাতের ঘটনা না, এটি ছিল বছরের পর বছর ধরে চলা নির্যাতন। ভুক্তভোগীদের বেশিরভাগই ছিল কিশোরী, কেউ কেউ মাত্র 14 বা 15 বছরে। তাদের অনেকেই এসেছিল ব্রোকেন ফ্যামিলি বা ভাঙ্গা পরিবার থেকে, অভাবের সংসার থেকে, অথবা এমন জায়গা থেকে যেখানে কেউ তাদের কথা শুনত না। এপস্টিনের পদ্ধতিটা ছিল খুব হিসেবি, প্রথমে বিশ্বাস, তারপরে টাকা, তারপর ভয়। একবার ফাঁদে পড়লে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যেত। আর এখানেই গল্পটির সবচেয়ে নিষ্ঠুর অংশটি আসে। অনেক ভুক্তভোগী পরে বলেছেন তাদের মনে করানো হতো যে কেউ বিশ্বাস করবে না তাদের কথা। ক্ষমতাবান লোকদের নাম দেখিয়ে তাদের ভয় দেখানো হতো, তাদের বলা হতো তুমি কার বিরুদ্ধে কথা বলছো জানো? এই প্রশ্নটাই ছিল সবচেয়ে বড় অস্ত্র। এটি শুধু যৌন নির্যাতনই নয়, এটি ছিল মানসিক নির্যাতন। এর ক্ষতি একদিনে শেষ হয় না, অনেকে বছরের পর বছর ট্রমা, ডিপ্রেশন আর সামাজিক বিচ্ছিন্নতায় ভুগেছেন। এই নির্যাতন এতদিন চলতে পেরেছে কারণ 2008 সালে এপস্টিন একটি নন প্রসিকিউশন এগ্রিমেন্ট সাইন করেন। ফলাফল মাত্র 13 মাসের সাজা, তাও আবার দিনের বেলা নিজের অফিসে কাজ করার সুযোগ সহ। এই সমঝোতাকে অনেক বিশ্লেষক বলেছেন আধুনিক বিচার ব্যবস্থার সবচেয়ে লজ্জাজনক ব্যর্থতার একটি। এখানেই বোঝা যায় আইন সবার জন্য সবসময় একভাবে কাজ করে না। তদন্ত এগোতে থাকলে ফ্লাইট লগ, ইমেইল আর যোগাযোগের নথিতে বিভিন্ন পরিচিত নাম উঠে আসে। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন, ব্রিটিশ রাজপরিবারের প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর অ্যান্ড আরো অনেক বিখ্যাত এবং প্রভাবশালী নামের দীর্ঘ তালিকা। খুব পরিষ্কার করে বলা দরকার, নথিতে নাম থাকা অপরাধ প্রমাণ নয়, কিন্তু এত ক্ষমতাবান মানুষদের একই বলয়ে আসা এটি স্বাভাবিক প্রশ্ন তুলে। এপস্টিন মারা গেছেন 2019 সালে, তবু কেন 2025 এমনকি 2026 সালে এই ফাইলগুলো আবার সামনে এলো? কারণ ভুক্তভোগীরা মামলা চালিয়ে গেছেন, সাংবাদিকরা আদালতে চাপ দিয়েছেন, বিচারকরা নথি উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এগুলো কোনো গোপন লিক না, এগুলো আইনি প্রক্রিয়ার ফল। এই নথিগুলো সব প্রশ্নের উত্তর দেয় না, বরং নতুন প্রশ্ন তৈরি করে।
2019 সালে কারাগারে অ্যাপস্টিনের মৃত্যু সরকারিভাবে আত্মহত্যা হিসেবে নথিভুক্ত। কিন্তু কারাগারের নজরদারি ব্যবস্থার নজিরবিহীন ব্যর্থতা, প্রটোকল ভাঙ্গা আর একের পর এক ত্রুটি, এসব কারণে অনেক প্রশ্ন আজও খোলা। অ্যাপস্টিন কেস আমাদের শেখায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়তো অপরাধ নিজে না, বরং কিভাবে অপরাধ বছরের পর বছর দৃষ্টির আড়ালে থাকে। প্রশ্নটা তাই রয়ে যায়, ক্ষমতার কাছে বিচার কতটা স্বাধীন? এই ভিডিওটি যদি আপনাকে আরেকটু কৌতূহলী করে, ছোট্ট একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান এই কেসের কোন প্রশ্নটা আপনার কাছে সবচেয়ে অস্বস্তিকর। নতুন ভিডিওর জন্য আদিলস ইনসাইটে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এতে ভবিষ্যতে এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।